এই চরিত্রটা আমার কাছে এতটা স্পেশাল এই কারণে, কারণ দীপার জন্যই কিন্তু স্বস্তিকা ঘোষকে চেনা। আর সব থেকে বড় কথা, এত মানুষের ভালোবাসা পেয়েছি আমি, এখনো পাচ্ছি, আগামী দিনেও পাবো আশা করি। তো দীপার চরিত্রটা আমার কাছে খুব স্পেশাল। আর অবশ্যই অনেক শেডস আছে এই চরিত্রটার মধ্যে। এই চরিত্রটা একটা সিম্পল চরিত্র, কোনো কমপ্লিকেটেড নেই ওর জীবনে। অ্যাকচুয়ালি ওর জীবনটা কমপ্লিকেটেড নয়, কিন্তু আশেপাশের মানুষগুলো কমপ্লিকেটেড করে তুলছে অ্যাকচুয়ালি। মানে এটা এতটাই জটিল, ওর প্রত্যেকটা স্টেপ জটিল। তো সব সময় আমি সেই জন্য চেষ্টা করছি জটিলটা থেকে সরল কি করে হবে সেটাই চেষ্টা করে যাচ্ছি। তো জানি না সোনাকে কি করে আবার ঠিক করব। ওর যে আমার প্রতি একটা রাগ অভিমান জন্মেছে, এটা কবে ভাঙবে আমি জানি না। সব সময় তো চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে। এবার সব থেকে বড় কথা, রূপা যে অ্যাকচুয়ালি জয়ী যে রূপা, সেটাও রিভিল হয়ে গেছে। তোমরা কি এর মধ্যে টেলিকাস্ট দেখেছো? হ্যাঁ, যে জানতে পেরেছো তো যে রূপা অ্যাকচুয়ালি জয়ী যে রূপা, সেটা আমি জানতে পেরে গেছি। এটা গতকালে টেলিকাস্ট গেছে। তো এই কদিনে টেলিকাস্ট প্লিজ মিস করো না, কারণ এখন মাঝখানে একটু ঝুল যাচ্ছিল এপিসোডগুলো। আমার নিজেরও মনে হচ্ছিল যে খুবই অ্যাকচুয়ালি মোনোটোনাস হয়ে যাচ্ছে। তো এখন এপিসোডগুলো আমার নিজেরও দেখে, কারণ আমাদের রেগুলার এপিসোড দেখতে হয়, না দেখে